বসিরহাটের হরিমোহন দালাল স্কুল পরিদর্শনে আসেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। আপনারা দেখছেন সেই ছবি। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক তিনি দেখা করেন স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে এবং মিড ডে মিলের ঘরেও তিনি যান। কেমন রান্না হচ্ছে সেই নিয়েও কথা বলেন তিনি। পাশাপাশি এদিন ছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাটের HMD হাই স্কুলে পরিদর্শনে এসেছেন। ঘুরে ঘুরে দেখছেন স্কুলের পরিকাঠামো, কী অসুবিধা রয়েছে এখানে। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে একটু আলাপ করে নিচ্ছেন। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, স্কুলের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ছে, সেটিও দেখেন তিনি। বলেন, এই বিষয় নিয়ে আমি জানতাম, যদিও আজকে আমি দেখতে এলাম কী পরিস্থিতি রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আমি কথা বললাম। প্রায় 24 লক্ষ টাকা দিয়ে স্কুলের ছাদের মেরামতির কাজ হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, স্কুল শিক্ষা দপ্তর থেকে আমি টাকা আনিয়েছি, টেন্ডার হয়ে গেছে, কাজ অবশ্যই হবে। অন্যান্য অসুবিধার কথাও জানিয়েছেন তিনি। প্রধান শিক্ষিকা আমরা দেখছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এদিন স্কুলে প্রধান শিক্ষিকা বলেন, আমাদের মূল সমস্যা মিড ডে মিলে খাওয়ার জায়গা নেই। ছাত্রীরা এক জায়গায় বসে খাবে, সেই জায়গাটাই নেই। পাশাপাশি বাথরুমেরও একটু সমস্যা রয়েছে এবং ঘরের ছাদ দিয়ে জল পড়ছে, সেটাও জানিয়েছিলাম বিধায়ককে। তিনি টাকার ব্যবস্থাও করেছেন, কাজ হবে। অন্যান্য সমস্যা তিনি দেখিয়ে দেবেন বলে জানিয়েছেন। ঠিক কি বলেছেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আমরা শুনে নেব। পাশাপাশি এদিন HMD হাই স্কুলের প্রধান শিক্ষিকাও কি জানিয়েছেন, চলুন আমরা শুনি। এগুলো আমি জানি, কিছুটা নিজের চোখে দেখতে এসেছি। আমাদের শিক্ষা দপ্তর থেকে প্রায় 24 লক্ষ টাকা বরাদ্দ করিয়ে এনেছি, টেন্ডার হয়ে গেছে। আমরা আশা করছি পুজোর মধ্যে ছাদ সংক্রান্ত সমস্যাটা সমাধান করতে পারবো। আর বাকি সমস্ত বিষয় মাননীয় প্রধান শিক্ষিকার কাছ থেকে আমি জানতে পেরেছি। নিশ্চয়ই সেটা প্রতিকারের জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা আগামী দিনে অবশ্যই নেওয়া হবে। দেখুন, প্রত্যেকটা সংস্থা যা চলছে শতবর্ষব্যাপী, সার্ধশতবর্ষব্যাপী, তাদের নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা রয়েছে। সেইগুলো যদি আমরা নিজেরা চোখে দেখি, চোখে জানি, তখন তার উপযুক্ত সমাধান করার ব্যবস্থা গভর্নমেন্টের নির্দিষ্ট দপ্তরে নির্দিষ্ট পদ্ধতি মেনে করব। এবং আমার বিশ্বাস আমাদের সরকার শিক্ষা ব্যবস্থার এই সমস্যার প্রতি সংবেদনশীলভাবে, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা ব্যবস্থার প্রতি যথেষ্ট সংবেদনশীল, তাদের সর্বোচ্চ সহযোগিতা সবসময় পাই। আগামী দিনে আমি বিশ্বাস এই সমস্যার সমাধানযোগ্য। এর কাছে মূল যে অভিযোগটা রয়েছে আমাদের বিদ্যালয়ের জায়গার অপ্রতুলতা, এটা হচ্ছে প্রথম, যার জন্য আমরা মিড ডে মিলের মেয়েদের ভালোভাবে বসিয়ে খাওয়াতে পারি না, তাদের খুব অব্যবস্থা আছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের টিচার যে স্টাফ, সেই টিচিং স্টাফের অপ্রতুলতা। এত সংখ্যক এখন কম টিচার, এত ভ্যাকান্সি রয়েছে, আমরা ঠিকমতো ক্লাসই সবসময় অ্যালট করতে পারি। এই দুটো আমাদের হচ্ছে মূল সমস্যা। বিধায়ক জানালেন তিনি ব্যবস্থা নেবেন। তার মধ্যে স্কুল বিল্ডিংয়ের যে ছাদের সমস্যা, সেটা তো তিনি কিছুটা ব্যবস্থা করেছেন, আর বাদ বাকি তিনি অল্টারনেটিভ কিছু ব্যবস্থা নেবেন, সেই পর্যন্ত জানালেন। চন্দ্রা মিত্র।